আরে বাস, মিনা দেখি কত সুন্দর একটা পিৎজা খাচ্ছে, একটু চেয়ে দেখি। এই মিনা, আমাকে একটু পিৎজা দে, আমি খাবো। ভাইয়া তুমি এটা খেতে পারবে না, খেলে তোমার দাঁতে পোকা লাগবে। ধুর, একদম পচা মেয়ে। মিনা তুমি এখানে কি করছো? মা, আমি বসে বসে পিৎজা খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, বাড়ির বাইরে একদমই যাবা না, আমি মার্কেট থেকে এখনই আসছি। ওকে মা, ঠিক আছে, তুমি একদমই চিন্তা করো না। তো এখন ফ্রিজ থেকে এই ক্যাপসিকাম গুলো বের করে নিব। এখন এই আটার গুলোর উপর সুন্দর করে পানি দিয়ে দিব। ভাইয়া ভাইয়া, তুমি এইগুলো দিয়ে এখন কি করবা? মিনা, এখন আমি একটা পিৎজা তৈরি করব। আরে ভাইয়া, তুমি এগুলো কি বলতেছো? তুমি কি কখনো পিৎজা তৈরি করছো নাকি আগে? আরে বিশ্বাস কর, আমি পিৎজা তৈরি করতে পারি, আমি ইউটিউব থেকে দেখে নিয়েছি। এই তো এখন এই আটাটা সুন্দর করে বেলে নিব। এই তো বেলা হয়ে গেছে, এবারে চামিচ দিয়ে ছোট ছোট ছিদ্র করে নিব। এবার উপর দিয়ে সস লাগিয়ে দেই। কিন্তু তার আগে বন্ধুরা, তুমিও যদি চাও তোমার মা তোমার সাথে সারা জীবন বেঁচে থাকুক, তাহলে এই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবা যারা মাকে মন থেকে ভালোবাসো। দেখো বন্ধুরা, আমার পিৎজা তৈরি করা প্রায় হয়ে এসেছে। এখন সুন্দর করে এগুলোর উপরে ক্যাপসিকাম আর এই মাংসগুলো লাগিয়ে দিব। এখন এইগুলোর সাথে অল্প করে একটু চিজ লাগিয়ে দেই। আরে বাস, আমি তো পিৎজা তৈরি করে ফেলেছি, এখন সুন্দর করে খাবো। ওয়াও, মনে হচ্ছে ভাইয়ার পিৎজা অনেক সুস্বাদু হয়েছে। ভাইয়া তুমি দেখি একাই পিৎজা খাচ্ছ, আমাকে তো একটু দিলে না। আমার কাজে আমি কত সাহায্য করলাম, একটু তো খেতে বললে না। আরে বলে কি, ও কখন আমাকে সাহায্য